নমস্কার বন্ধুরা, আমি তন্ময় আর আপনারা আছেন ইনফরমেটিভ তন্ময়ের সাথে। বন্ধুরা, আজকে আমি আরও একটা রতন টাটার সম্পর্কে, রতন টাটার সাদামাটা জীবন সম্পর্কে একটা দারুণ তথ্য নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। বন্ধুরা, রতন টাটার সাদামাটার জীবন ছিল। আম্বানিদের 15,000 কোটি টাকার বাড়ি নিয়ে যা বলেছিলেন রতন টাটা, সেটা শুনলে আপনারা নিশ্চয়ই তাকে নমস্কার না করে থাকতে পারবেন না। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিক শুনছেন, বেশ কয়েক বছর আগের কথা এটা। বাণিজ্য নগরী মুম্বাইয়ে মুকেশ আম্বানির 15,000 কোটি টাকার বাড়ি নিয়ে জোর চর্চা তখন চলছে। মতের মিল না হলেও রতন টাটা কারোর কাছে ছিলেন অভিভাবক এবং আবার কারোর কাছেও ছিলেন তিনি পথপ্রদর্শক। মতের মিল না হলেও রতন টাটাকে সম্মান করতেন সকলেই। তাই প্রবীণ শিল্পপতির মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে গোটা দেশে। শিল্পজগৎ থেকে রাজনৈতিক মহল সকলেই রতন টাটার মৃত্যুতে শোকস্তব্ধ। বন্ধু, রতন টাটার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রিলায়েন্স কর্ণধার মুকেশ আম্বানিও। আর সেই আবহে আম্বানিদের নিয়ে রতন টাটার একটি মন্তব্য নতুন করে ছড়িয়ে পড়েছে নেট দুনিয়ায়। সে বেশ কয়েক বছর আগের কথা এটা। বাণিজ্য নগরী মুম্বাইয়ে মুকেশ আম্বানির 15,000 কোটি টাকার বাড়ি নিয়ে জোর চর্চা চারিদিকে তখন চলছে। একটি সাক্ষাৎকার চলাকালীন সেই প্রসঙ্গ উঠলে রতন টাটার মতামতও চাওয়া হয়। এতে রতন টাটা যে মন্তব্য করেন তা নিয়ে বিস্তর আলোচনাও হয়। সেই সময় সোজা সাপটা নিজের মতামত জানিয়ে প্রশংসিতও হন তিনি। মুম্বাইয়ের বুকে অ্যান্টালিয়া নামক মুকেশ আম্বানির যে 27 তলা বাড়িটি রয়েছে তা নিয়ে প্রতিক্রিয়াও চাওয়া হয় রতন টাটার কাছ থেকে। জবাবে রতন টাটা সেই সময় বলেছিলেন যে, বিষয়টা আমাকে ভাবায়, এর জন্যই তো বিপ্লব হয়। যে ব্যক্তি ওখানে থাকেন, চারপাশে কি দেখছেন, কি তিনি পাল্টাতে পারেন তা নিয়ে ওনার ভাবা উচিত। উনি যদি এই নিয়ে ভাবিত না হন তবে তা দুঃখজনক। কারণ দেশে এমন মানুষের প্রয়োজন যারা নিজেদের বিপুল ঐশ্বর্যের কিছুটা অংশ মানুষের কষ্ট লাঘবের জন্য বরাদ্দ করবেন। অর্থনৈতিক বৈষম্য ঘোচাতে অতি সামান্য চেষ্টাই আমরা করছি সবাই। আসলে বৈষম্য দূর করার কথা বললেও আমরাই বৈষম্যের রাস্তা করে দিচ্ছি। সমাজের সব স্তরের মানুষের উন্নয়নে বিত্তশালীরা যে সেভাবে উদ্যোগী নন তা জানাতে দ্বিধাবোধ করেননি রতন টাটা। সেই সময় তার ওই মন্তব্যের প্রশংসা করেন সাধারণ মানুষজন, পাশাপাশি বিতর্কও তৈরি হয়। সেই নিয়ে টাটা গোষ্ঠীর তরফে পরে বিবৃতি প্রকাশ করে বলা হয় যে, মুকেশ আম্বানির বাড়ি নিয়ে যে খবর বেরিয়েছে সেই নিয়ে কিছু জিনিস পরিষ্কার করে দেওয়া উচিত। তথ্যগত ভুল রয়েছে খবরে। বৃহত্তর ক্ষেত্রে সমাজে যে অর্থনৈতিক বৈষম্য রয়েছে তা নিয়েই মন্তব্য করেছেন রতন টাটা মহাশয়। উদ্দেশ্য প্রণোদিতভাবেই বোধ হয় তার মন্তব্য ব্যবহার করে চাঞ্চল্য ছড়ানো হচ্ছে। তবে শুধু রতন টাটাই নয়, মায়ানগরীতে আম্বানিদের গগনচুম্বী অট্টালিকার সমালোচনা করে সেই সময় বিশিষ্টদের অনেকেই সরব হন। ইতিহাসবিদ রামচন্দ্র গুহ, চিত্র পরিচালক প্রকাশ ঝা আম্বানিদের সমালোচনা করেছিলেন। অনেকে আবার আম্বানিদের সমর্থনে এগিয়েও আসেন। তাহলে বন্ধুরা, আজকে জানতেই পারলেন যে কত বড় মনের মানুষ ছিলেন রতন টাটা মহাশয়। বন্ধুরা, আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটা ছোট লাইক দিয়ে দেবেন, কারণ আপনাদের এই একটা ছোট লাইক আমাকে এই ধরনের ভিডিও বানাতে যথেষ্ট উৎসাহ দেয়। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে বেল আইকনটাকে অন করে দেবেন, তাহলে আমার পরবর্তী সমস্ত ভিডিওর আপডেট আর নোটিফিকেশন চট করে আপনাদের মোবাইল স্ক্রিনে পৌঁছে যাবে। বন্ধুরা, আজকের মতো আমি এই ভিডিওটাকে এখানেই শেষ করলাম। পরবর্তী দিনে আরও অসংখ্য এই ধরনের ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।